দিক থেকে গাড়ি ঘোড়া সব বন্ধ। কিসের আন্দোলন কিচ্ছু জানি না। এদিকে রাস্তা পুরা খালি। ভাই কি হয়েছে আজকে? অটো রিক্সা বন্ধ করছে। ও আল্লাহ জানে যে এখন এখান থেকে কখন গাড়ি ছাড়বে। অনেক মানুষ আছে যারা এখান থেকে ঢাকার বাইরে যাবে, তো হঠাৎ করে গাড়ি বন্ধ করে দিল। কতক্ষণ এই আন্দোলন চলবে এর কোনো ঠিক নাই। অটো রিক্সাদের আন্দোলন আর কি, অটো রিক্সা বন্ধ হয়েছে এই কারণে আন্দোলন। তো এটাই বাংলাদেশ, প্রত্যেক দিন আন্দোলনের দেশ। কালকে আবার কি নিয়ে আন্দোলন হবে সেই অপেক্ষায় থাকবো আমরা। আমিও আটকা পড়ে গেলাম আজকে। আমাকে উত্তরার দিকে যেতে হবে, গাড়িতে উঠবো এমন সময় এই অবস্থা আর কি। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি। ঠিক মৌচাক মার্কেটের সামনে এই অবস্থা আর কি। কি হলো যেন হঠাৎ করে, ঠিক বুঝলাম না কোন দিকে কি অসুবিধা। যাই হোক, রাস্তা আটকে দিচ্ছে, এটাই। অন্য দিক থেকে রিক্সা গাড়ি যেতে দিচ্ছে না। খুবই খারাপ অবস্থা দেশের। এরকম প্রতিদিন পত্রিকার মতো প্রতিদিনের আন্দোলন বাংলাদেশে এর আগে হয়তো কখনো ঘটেনি। আর এই জনদুর্ভোগ কবে শেষ হবে, বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করবে, এই বিষয়গুলো বুঝতে পারছি না। কর্তৃপক্ষ কিভাবে ভাবছে, আমাদের দেশে যারা দায়িত্বে আছে তারা কিভাবে ভাবছে, আর যারা এই আন্দোলন তৈরি করতেছে তাদের তো একটা অসুবিধা আছেই। তাদের বিকল্প ব্যবস্থা কি, এ বিষয়েও আমরা তেমন কোনো খবর পাইনি। যদিও অটোরিকশা নিষিদ্ধ, চলা ঠিক না, তারপর অনেক দিন ধরে চলে আসছে, অনেকেই এই পেশায় চলে আসছে।
তো এতগুলা মানুষের পরবর্তী ব্যবস্থা কি হবে সে বিষয়ে সরকারি কোনো পদক্ষেপ থাকা দরকার ছিল আমার মনে হয়। তবে এটা সরকারের জন্য বেশ কঠিন এই সমস্যার সমাধান করা। এখন পর্যন্ত যত আন্দোলন হয়েছে এর কোনোটারই সমাধান হয় নাই, বা হয়তো কিছু হয়েছে আমি জানি না। কিন্তু এই যে দেখেন একটা যাত্রীর কত খারাপ অবস্থা, সে হয়তো একটা কাজে বের হয়েছে, রিক্সাটা আটকে দিচ্ছিল। তো এভাবেই চলছে, এভাবেই প্রত্যেক দিন জনদুর্ভোগ চলছে। সাধারণ মানুষের কষ্ট দেখার জন্য বাংলাদেশে আর কেউ নাই। এই জঞ্জাল চলবেই, এবং কতদিন চলবে এটাই হচ্ছে প্রশ্ন। কতদিনে দেশ শান্ত হবে, আর কেনই বা এগুলো ঠিক হচ্ছে না? আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা কি করছে? যদি কিছু নাই করতে পারে তারা, তাহলে তারা কেন দায়িত্বে আছে? তো এই প্রশ্নটা রেখে গেলাম। একটা রিক্সা দেখা গেল হঠাৎ করে ঢুকে গেছে, জানি না যেতে পারবে কিনা। দেখেন একটা হুন্ডাওয়ালাকে আটকে দিয়েছে। তো আসলেই খুব ভয়ঙ্কর পরিস্থিতি, কোনো যানবাহনই যেতে পারছে না। মালামাল দেখলে অবশ্য ছেড়ে দিচ্ছে ওরা। তো এই প্রতিদিনকার অবস্থা, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শুধু আন্দোলন। আমরা খুবই হতাশ। আমি কিভাবে এখান থেকে যাব সেটাও জানি না।